এই ছয়ের দিকে একবার লক্ষ্য করুন। লুঙ্গি এঙ্গিডির বলে রবীন্দ্র জাদেজা যে শট করলেন তাতে বল চলে গেছে মাঠের বাইরে। রিপ্লেতে দেখা গেল এই ছয়টা ছিল 109 মিটারের। অসাধারণ টাইমিংয়ের কারণে বল চলে গেছে একেবারে মাঠের বাইরে। এর চেয়েও বড় ঘটনা ঘটে আম্পায়ারের একটি আউট দেওয়ার সিদ্ধান্ত, যেখানে রিভিউ নিতে গেলে সেটাও নিতে দেয়নি, সময় শেষ হয়ে গেছে বলে। এ যেন এক রঙ্গমঞ্চ। তবে শুধু এই 1-6 বা আউট দিয়ে ম্যাচ মাপা যাবে না। অনেকেই মনে করেন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ মানেই সুপার ক্লাসিকো। কেন বলা হয় এই কথা, সেটার প্রমাণ হয়ে গেছে মাঠে। পুরো ম্যাচ জুড়েই ছিল ঘটনাবহুল কাণ্ড। কি হয়নি এই ম্যাচে? এই যেমন 18 ওভার শেষে 5 উইকেট হারিয়ে বেঙ্গালুরুর রান ছিল 159। সেখান থেকে তাদের ইনিংস শেষ হয় 213 রানে, যার পুরো কৃতিত্ব ছিল রোমারিও শেফার্ডের। 19তম ওভারে বোলিং করতে আসেন খলিল আহমেদ। সেই ওভারে যেভাবে ব্যাট হাঁকিয়েছেন সেভাবেই বল গেছে মাঠের বাইরে। 4টি 6 ও 2-4-এ নিয়েছেন 33 রান। ইনিংসের শেষ ওভারে আসে আরও 21 রান। শেষ বলে 6 হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ঢুকে যান ইতিহাসের পাতায়। মাত্র 14 বলে করেন এই কীর্তি, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে দ্রুততম। এতদিন যাদের হয়ে সবচেয়ে দ্রুততম 17 বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের। 17 ওভার 5 বলে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। শেষ পর্যন্ত 213 রান করে তারা। এটা তো গেল মাত্র একটি ইনিংস। দ্বিতীয় ইনিংসেও কম নাটক ছিল না। মনে হচ্ছিল অফ ফর্মে থাকা চেন্নাই হারবে বড় ব্যবধানে। তবে কে ভেবেছিল সেই ম্যাচ জমিয়ে তুলবেন 17 বছর বয়সী আয়ুষ মাহাত্রে। 48 বলে খেলেন 94 রানের অবিশ্বাস্য এক ইনিংস। এদিকে 4 নম্বরে ব্যাট করতে নেমে জাদেজা খেলেন আইপিএলের ইতিহাসে নিজের সর্বোচ্চ 77 রানের ইনিংস। এর মাঝে 17তম ওভারে যে 109 মিটারের 6 হাঁকিয়েছেন সেটা ছিল পুরোপুরি অবিশ্বাস্য। তবে ম্যাচে ঘটে আরও অনেক কাণ্ড, যার মাঝে বলা যায় শেষ দিকে আম্পায়ারের সাহায্য নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বেঙ্গালুরু। এক ওভারে জোড়া আঘাত হানেন লুঙ্গি, যার মাঝে দ্বিতীয় উইকেট ছিল শতভাগ বিতর্কিত। ডেওয়াল্ড ব্রেভরিজ যখন আসেন ব্যাট করতে, তার প্রথম বল ছিল ফুলটাস। দেখাই যাচ্ছিল বল প্যাডে লাগলেও সেটা অনেক বাইরে, তবে আম্পায়ার সিদ্ধান্ত দেন আউটের। অবাক হয়েছিলেন ব্রেভরিজ। কিছু সময় পর সিদ্ধান্ত নেন রিভিউয়ের। তবে এখানেও রাজি ছিলেন না আম্পায়ার। তিনি জানিয়ে দেন, তুমি সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছ, সময় পার হয়ে গেছে। ব্যাপারটা কোনোভাবেই মানতে পারেননি ব্রেভিস। তবে কিছু করার ছিল না তার। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। তবে এই সিদ্ধান্ত যে বিতর্কিত ছিল এতে নেই সন্দেহ। ঘটনাবহুল এই ম্যাচ শেষ পর্যন্ত জয় পায় বেঙ্গালুরু, তাও কিনা মাত্র 2 রানের। আর এই নাটকীয় জয়ের ফলে 16 পয়েন্ট নিয়ে এখন তালিকার সবার ওপরে অবস্থান কোহলিদের।